নমস্কার। আজকে যে টপিকটা আরেকটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে আমি প্রশ্ন ঠিক বলবো না, তারা এসে আমাদের কাছে ডিমান্ড করেন যে আমাকে ফিলিং করে দিন, ঠিক আছে, বা পুটিং করে দিন, এরকম টার্মস ইউজ করেন। তো কী ক্ষেত্রে ফিলিং করবে সেটা তো একটা আপনাকে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার ওপর ছাড়তে হবে। আমরা দূর থেকে দেখেও কিন্তু বলতে পারবো না যে কোন দাঁতটা ফিলিং হবে বা কোনটা লাইক আরসিটিতে যাবে বা তোলা হবে। অনেক সময় একটু গর্ত থাকলেই বা গর্ত হয়ে গেলে খাবার ঢুকলেই লোকজন এসে বলেন যে ফিলিং করে দিন। অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু দেখি যে সেটা কিন্তু ফিলিং করার স্টেজে আর নেই, সেটা অনেকটা ক্যাভিটিটা ডিপে চলে গেছে। হতে পারে আপনার ব্যথা হচ্ছে না বা সিমটম দিচ্ছে না, কিন্তু সেটা অনেকটাই ডিপে চলে গেছে, অর্থাৎ দাঁতের মধ্যে একটা সফট টিস্যু থাকে যেটাকে পাল্প বলে, এবং তার মধ্যে ব্লাড ভেসেলস থাকে, নার্ভস থাকে, কি যখন আমাদের ক্যাভিটিটা সেই অবধি পৌঁছে যায় তখন কিন্তু ব্যথা হয়, সংক্রমণ হয়, মানে ইনফেকশন হয়, এবং তখন কিন্তু ওটা আর ফিলিংয়ের জায়গায় থাকে না। তখন কিন্তু রুট ক্যানাল পদ্ধতির অবলম্বন করতে হয়, রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটি। এবং অথবা যদি কেউ এই আরসিটি পদ্ধতির মধ্যে যেতে কোনো অসুবিধা থাকে তখন অনেক সময় দাঁত তুলে নিতেও ইনস্ট্রাকশান দেওয়া হয়, বাট ফিলিং সেক্ষেত্রে হয় না। ফিলিং কোন ক্ষেত্রে করা হয়? ধরুন দাঁতে একটুখানি গর্ত হয়েছে যেটা আপনার ওপর রয়েছে, মানে এনামেল থেকে ডেন্টিন অবধি গেছে, এবং তখন ওই জায়গাটাকে আমরা একটু ড্রিল করে পরিষ্কার করি, যেটাকে আমাদের ভাষায় বলে ক্যাভিটি প্রিপারেশন। এবং সেইটা করে আমরা দাঁতের যে ফিলিং ম্যাটেরিয়াল বা ডেন্টাল যে সিমেন্ট থাকে সেগুলোর বেশ কিছু নাম আছে। একটি হয় গ্লাস আয়নোমাস সিমেন্ট জিআইসি, একটি হয় কম্পোজিট, এবং আরও কিছু থাকে যেগুলো দিয়ে আমরা ফিলিংটা করে দিই, জায়গাটাকে কভার আপ করে দিই, এবং সেগুলোর যে কম্পোজিশন সেটা কিন্তু দাঁতকে কোনো ক্ষতি করে না। তো এটা হচ্ছে ফিলিং। অনেক সময় ফিলিং করতে হয় আরও কিছু ক্ষেত্রে। সার্ভাইকাল অ্যাব্রেশন বলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাড়ি এবং দাঁতের মধ্যে ভুল পদ্ধতিতে ব্রাশ করার জন্য, বা অনেক সময় অ্যাসিডের কারণে, বা অনেক সময় মানে অতিরিক্ত মুখের মধ্যে অ্যাসিড থাকার কারণে, বা অনেক সময় যেটা হয় যে বয়সজনিত কারণে দাঁত আর মাড়ির মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপে আমরা অনেক সময় যদি সেটা খুব বাড়াবাড়ি না হয়ে যায়, অর্থাৎ সেটাও ওই বেড়ে গিয়ে পাল্প অবধি পৌঁছে গেল, সেইটা যদি না হয়, ওপর থাকে, তাহলে আমরা কিন্তু সেখানেও সুন্দর করে ফিলিং করে দিই। এবং এই কিছু কিছু জায়গায় আমরা ফিলিং করতে পারি, কিন্তু যখনই সেটা অনেকটা বেড়ে যাচ্ছে বা তলায় খুব বড় ইনফেকশান হয়েছে, ব্যথা হয়েছে, যন্ত্রণা হচ্ছে, তখন কিন্তু সেটা আর ফিলিংয়ের জায়গায় থাকছে না। তখন এক্স রে করে আমাদের দেখতে হচ্ছে যে কতটা বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু চিকিৎসাটা হবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।